সোমা দাসের ক্ষেত্রে যেটা দেখলাম যে ওনারটা বহাল রাখা হয়েছে, অথচ আমারটা বহাল রাখা, আমাদের দুজনেরটা বহাল রাখা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে এসলাম পিআর কপি, সেটাও আমার দেখানোর মতন সুযোগ দিল না। কোথা থেকে পাস দিচ্ছে তাও জানি না, আমরা টিভিতে শুনেছি আজকে ম্যাডাম আসতে বলেছেন এখানে, তাই আমরা এসে শুনেছি পাস লাগবে। আমার পোলিও আছে, পা আমার পোলিও আছে, একটা পা অকেজো আছে, এক পায়ে আমি ক্র্যাশ ভর দিয়ে চলি। আমার ক্যান্সারের জন্য প্রচুর টাকার খরচ, মেডিসিন কিনতে হয়। এই মুহূর্তে যদি আমার স্যালারিটা স্টপ হয়ে যায় তাহলে আমাকে ওষুধের অভাবে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিছুই বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন আশ্বাস দিচ্ছে কিন্তু যেতে পারবো কিনা সে আশা নেই। আমার নদিয়ার তাহিরপুরে বাড়ি। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে প্যারা এশিয়ান গেমসে সোনা এনে দিয়ে, বর্ষে সোনা আনার পরে ইন্ডিয়া সরকার, ভারত সরকার আমাকে একটা সরকারি চাকরি দিতে পারেনি। অবশেষে আমি চাকরি ছেড়ে আমি প্রাইভেট সেক্টর, অবশেষে আমি খেলাধুলো ছেড়ে দিতে হয়েছে। খেলাধুলো ছেড়ে দেওয়ার পরে তারপর আমি প্রাইভেট সেক্টরে কাজ করি। প্রাইভেট সেক্টরে কাজ করতে করতে আমি চাকরির জন্য পড়াশোনা করি। তারপর দেখতে পেলাম যে আমাদের চাকরিটা কেস হয়ে যায় এবং কেসে আমার চাকরিটাও চলে যায়। কোন পদে আছেন? আমি 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 গ্রুপ সি পদে আছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। কিন্তু সোমা দাসের ক্ষেত্রে যেটা দেখলাম যে ওনারটা বহাল রাখা হয়েছে, অথচ আমারটা বহাল রাখা, আমাদের দুজনেরটা বহাল রাখা হয়নি। তাই মুখ্যমন্ত্রী এবং আমাদের বিচারপতির কাছে একটাই অনুরোধ, আমাদের যদি একটু বিষয়টা একটু দেখেন। কত সাল থেকে এই অসুখে অর্থাৎ ক্যান্সারে ভুগছেন? 2019 সাল থেকে কি ক্যান্সার হয়েছে? আমার রেকটাম ক্যান্সার। আচ্ছা, এখন কি অবস্থা? শারীরিক কন্ডিশন কেমন? শারীরিক মোটামুটি একটু সুস্থ হলেও আমাকে ওই চেক আপে যেতে হয় টাটা মেমোরিয়াল সেন্টারে। এবারে আমি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে এসলাম পিআর কপি, সেটাও আমার দেখানোর মতন সুযোগ দিল না। এই যে দেখুন পিআর কপিটা, আমি পিআর কপি নিয়ে এসেছিলাম, আমার মেডিকেলের সমস্ত ডকুমেন্টসও নিয়ে এসেছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখাতে পারি যে আমার বায়োপসি রিপোর্ট, কিন্তু পাস না দেওয়ার জন্য আমাকে দেখতে দিল না। আপনারা পাস পাননি? আপনাদেরকে দেওয়া হচ্ছে না পাস? দেওয়া হচ্ছে না। কে কোথা থেকে পাস দিচ্ছে তাও জানি না, আমরা টিভিতে শুনেছি আজকে ম্যাডাম আসতে বলেছেন এখানে, তাই আমরা এসে শুনেছি পাস লাগবে। আমরা কোনো গ্রুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও আপনি পুরস্কার পাচ্ছেন। ছবি দেখো এখানে, ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও কিন্তু পুরস্কার নিচ্ছেন। বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2017 সালে, বাংলার গৌরব অ্যাওয়ার্ড মুখ্যমন্ত্রীর হাত থেকে। আপনি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন? মানে সবার সাথে, মানে এর আগে যোগাযোগ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। ম্যাচ আছে, কি হয়েছে? আমার পোলিও আছে, পা আমার পোলিও আছে, একটা পা অকেজো আছে, এক পায়ে আমি ক্র্যাশ ভর দিয়ে চলি। আমার ক্যান্সারের জন্য প্রচুর টাকার খরচ, মেডিসিন কিনতে হয়। এই মুহূর্তে যদি আমার স্যালারিটা স্টপ হয়ে যায় তাহলে আমাকে ওষুধের অভাবে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে এবং ক্রীড়ামন্ত্রীর কাছে এবং ভারতবর্ষের যে আইনজীবী আছেন, বিচারক, তেনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চাকরিটা যেন বহাল রাখেন দয়া করে। মুখ্যমন্ত্রী দরবারে আপনারা যাবেন কিনা এখন কোনো বুঝতেই পারছেন না। কিছুই বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন আশ্বাস দিচ্ছে কিন্তু যেতে পারবো কিনা সে আশা নেই। আপনি কোন স্কুলের ছিলেন? আপনার নামটা কি? আমি গিদনি গার্লস স্কুলে ছিলাম, ঝাড়গ্রাম জেলা। আমার নাম তপন জানা। আচ্ছা, আপনার কি অসুখ, মানে ক্যান্সারে কি হয়েছে? ব্লাড ক্যান্সার। আমি এখন বর্তমানে সিএনসিআইতে আমি ট্রিটমেন্ট করাচ্ছি।